হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক কিছু নিয়ে বসে গেছি। এগুলো সব মানে উল্টোপাল্টাভাবেই নিয়েছি, কারণ যেহেতু এগুলো পুরী থেকে শপিং করা, এগুলোর আলাদা কোনো প্যাকেট আমরা আনিনি, সব কিছু একসাথে ভরে আনা হয়েছিল। তো সেই জন্য আমি এভাবেই তোমাদের দেখাচ্ছি। তো ঠিক আছে, প্রথমেই আমার হাতের সামনে রয়েছে এই ব্যাগটা। এটা হচ্ছে আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড, মানে ঘর ক্লিন করার, তার সেই দিদির জন্য আনা হয়েছে। এটা খুব সুন্দর একটা মাল্টি কালারের একটা ব্যাগ, দেখছো সিকোয়েন্সের কাজও করা রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এগুলো খুব বেশি দাম না, মাত্র 100 টাকা করে দাম। এগুলো পুরী দীঘাতে না ভীষণ কম দাম এই ব্যাগগুলো, আমাদের এখানে 150 টাকা তো নেবেই কম করে। ভেতরটা অনেকটা স্পেস আছে, খুব একটা কম স্পেসটা, আবার একটা এক্সট্রা চেইনও আছে এখানে, ওই কয়েন, টুকটাক টাকা পয়সা চাবি ঠাবি রাখার জন্য। ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম অফ হোয়াইট কালারের ওপর। ব্যাস এই একটা ব্যাগ। আর হচ্ছে এই একটা ব্যাগ, যেটা হচ্ছে পুরী স্পেশাল ব্যাগ, কটকি কাপড়ের। এটা হচ্ছে, যেহেতু তোমাদের বারবার বলেছি আমার মা প্রথমবার আমাদের সাথে বেড়াতে গেছে, তো সেই জন্য মা আমার শাশুড়ি মাকে একটা ব্যাগ দিয়েছে। তো বলেছিল তুমি কি নেবে, তো আমার শাশুড়ি মা একটু ব্যাগটাই পছন্দ করে, তো মা সেই জন্য দিয়েছে। দাঁড়াও, তোমাদের এই ব্যাগের স্পেস কতটা আমি তোমাদের দেখাই। আমি এক হাতে যেহেতু করছি একটু অসুবিধা হচ্ছে, তো দেখে নিও তোমরা। এই দেখো, দেখেছো কতটা স্পেস এই সাইড দিয়ে, মানে যখন কিছু নেবে না এই সাইড দিয়ে অনেকটা খুলে যাবে, তখন অনেকটা স্পেস হবে, অনেক জিনিস আটবে এতে। আর একটাই মাত্র চেন রয়েছে, এই যে এই চেনটা রয়েছে, এই চেনটা আটকে দিলে পুরো একদম সেপারেট হয়ে যাবে, ভেতরটা বাইরে আর কিছু আসবে না। আর একটা ছোট্ট চেন রয়েছে ভেতরে, এই টুকটাক খুচরো খুচরো নেওয়ার জন্য। আর ব্যাগের ওপরে একটা ছোট্ট খাপ আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা জানিও না, আমিও জানি না, এটাও একটা চেন আছে, কিন্তু এখানে ডিজাইনটা অন্য রকমের করা, মানে এখানেও একটা কম্পার্টমেন্ট আছে। তো ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কটকির পুরো কটকি চাপা, এপার ওপার দুদিকই। আর ব্যাগটা খুব সুন্দর, কাপড়টা খুব ভালো, একটা গ্লসি টাইপ কাপড়টা। মোট কথা পুরীতে না ব্যাগ ভালোই পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে, যেটা হলো পুরী স্পেশাল এটাও, কারণ এগুলো সবই পুরীর জিনিস, তাই পুরী স্পেশালই তো হবে, জানা কথা। এই যে এই গেঞ্জিটা হলো আই লাভ পুরী। এই যে এটা বিচের সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই যে নারকল গাছ, যেটা মানে ভীষণ মানে ফেমাস, ওখানে নারকল গাছ প্রচুর। তো এই যে আই লাভ পুরী একটা ওর আছে, আর একটা মনে হয় কৌস্তবের আছে, মানে রোহিণীর ভাইয়ের। এই যে একই জিনিস, দেখতে পাচ্ছ। এগুলো ওখানে একটা বুটিক আছে, মানে বুটিক না, ভুল বলছি, একটা হ্যান্ডলুম আছে, হ্যান্ডলুম দোকান। তো ওড়িশা হ্যান্ডলুম বলে একটা, তোমাদের আমি দেখিয়ে দেবো পরে লাস্টে। এই যে এটাও তাই, ঠিক আছে, আই লাভ পুরী, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে হয়েছে গেঞ্জিটা। তো এই তারপর আছে একটা বেডশিট, এটা কোনো সেট না, এমনি একটা বেডশিট। আর ওখানকার সেই প্রিন্ট, এই যে কটকি হাতি হাতি, এরকম একটা প্রিন্ট, এটা দিয়েছে রোহিণীর মা, মানে আমার ছোটো জায়ের মা, আমার শাশুড়ি মাকে, মানে দুজন দুটো দিয়েছে, আমার মা আর রোহিণীর মা। আমার মা দিয়েছে ব্যাগ, আর রোহিণীর মা দিয়েছে চাদর। তারপর নেওয়া হয়েছে এই গামছা দুটো, এই দুটো ছিল, এটা ছিল একদম প্রথম দিনের শপিং। আমার মামুনি কোথাও গেলেই না আগে গামছা খোঁজে, কারণ আমাদের ভীষণ গামছা লাগে। গামছাগুলো না ভীষণ বড় বড়, অরেঞ্জ অরেঞ্জ কালারের, দেখতেই পাচ্ছ। এই দেখো কি বড় বড় গামছা, এখানে কটা আছে, মনে হয় দুটো করে আছে, আমি তাও জানি না। খুব ভালো গামছার কাপড়টা পুরো সুতির, এই সুতিটা দেখলেই বোঝা যাচ্ছে পুরীর গামছা। এগুলো পুরীর জিনিস সত্যি খুব ভালো হয়, মানে গামছা বিশেষ করে। আর এই যে এই দুটো, একটা আছে নীল পাড়, একটা আছে সবুজ পাড়, এছাড়া অরেঞ্জ, দুটোই। তো এটাও মনে হচ্ছে দুটো আছে, আমি জানি না, হয়তো চারটেই আছে। আচ্ছা, তারপর কি আসছে, আচ্ছা এই একটা গাউন আছে, গাউন, হ্যাঁ একটা গাউন আছে। এই যে দেখাই তোমাদের, আচ্ছা এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ির জন্য একটা গাউন। এই যে এরকম প্রিন্ট, এই যে এই রকম, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কতটা ঘেরটা মানে বিশাল,
দেখেছো? এই দেখো কোথায় আমি ধরেছি, ওইখান থেকে পুরোটা এই অবধি একদম দারুণ ঘের। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই দেখো তোমাদের আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে, এই সরি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর এই রকম রয়েছে সামনেটা, এই দেখো এই যে সামনেটা এরকম রয়েছে। আর এগুলো কি বলো তো, একটুখানি বড় নেওয়াই ভালো, তাতে মানে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আছে হচ্ছে বেল্ট, মানে তোমার যদি তোমার যদি কোনো প্রবলেম হয়, যদি একটু বড় মনে হয়, তো তোমরা এই বেল্ট বেঁধে এটাকে ফিটিংস করতে পারো। ঠিক আছে, কি সুন্দর ডিজাইনটা দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি তোমাদের আর একটা কিছু, দেখি কি আছে। এই যে এই দোকানটা থেকে আমরা এইগুলো কিনেছিলাম। কোথায় গেল? এই যে আই লাভ পুরীগুলো, হ্যাঁ আই লাভ পুরী যে জামাগুলো দেখালাম, এই জামাগুলো, এই জামাগুলো এই দোকানটা থেকে কিনেছিলাম। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, কেউ যদি তোমরা পুরী যাও তো এখান থেকে নিতে পারো। তোমাদের আমি দিয়ে দিলাম ঠিকানাটা, তোমরা পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আছে একটা পাঞ্জাবি। আমার শ্বশুর তো কিছুই কিনতে চায় না, তো তাও একটা পাঞ্জাবি কি দিয়েছে মামুনি। এটা আমি পুরো খুলছি না, খুললে আমি ভাঁজ করতে পারবো না। তো এই যে এইরকম ডিজাইন আছে, এইটুকুনি, হ্যাঁ এই সামনেটুকুই ডিজাইন করা একদম, এই যে নিচ পর্যন্ত। ভালো দেখতে হয়েছে পাঞ্জাবিটা, খুব সুন্দর দেখতে হয়েছে। এই একটা সাদা হাফ হাতা, হ্যাঁ হাফ হাতা, গরমে পরতে পারবে, বুঝেছো? এই দেখো হাতেও একটা সুন্দর কাজ করা আছে। এখানে কিন্তু এই ধরনের পাঞ্জাবি তোমরা দেখতে পাবে না। এই একটা পাঞ্জাবি। আচ্ছা, আর একটা নেওয়া হচ্ছে এই যে, এটা হচ্ছে মামুনি নিয়েছে, মানে আমার শাশুড়ি এইগুলো নিয়েছে ওই দোকানটা থেকেই, যে দোকানটা দেখিয়ে দিলাম তোমাদের। এই একটা স্কার্ট। ঠিক আছে, চলো এই স্কার্টটা আমি তোমাদের সামনে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা স্কার্ট, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? এই যে, আর এটাও অনেকটা ঘের, এখন যে জিনিসগুলো দেখছি ওখানকার ভীষণ ঘের আর বেশ হালকা। আর এটা দেখো পুরী স্পেশাল সেই কটকি ছাপা। আর হচ্ছে এর মধ্যে না ফ্যাব্রিক করা আছে, এগুলো ফ্যাব্রিকের কাজ, এগুলো আমি এখন দেখলাম। আর এটা না ফ্রি সাইজ, যে কেউ পরতে পারবে, মানে বড়ও হয়ে যাবে, আবার যদি মনে করে তো দড়ি দিয়ে টেনেও পরতে পারে, দড়ি দিয়ে টানলেও এটা ছোটো হয়ে যাবে। এটা আছে স্কাই কালার। আর একটা নিয়েছে এইটা, এই একটা। এগুলো আমি দাম বলছি তোমাদের, এগুলো 250 টাকা করে নিয়েছে স্কার্টগুলো, ভীষণ সুন্দর একদম সুতির এটা। আর ওখানকার জিনিস আমি দেখছি খুব ঘের, মানে ঘেরটা ভীষণ বেশি, মানে যে কোনো মোটা মানুষ, ভালো চেহারার মানুষ না এগুলো পরতে পারবে। এই দেখো কতটা ঘের, খুব সুন্দর। এটাও তাই, ওই সিস্টেম, এই যে দড়ি দেওয়া আছে। এই কালারটাও খুব সুন্দর, এটাও পুরি স্পেশাল ছাপাই, কটকি ছাপাই, কোটকো, মানে অন্য টাইপের ছাপাটা। হয়ে গেল। আমি আমার মুখটা দেখাচ্ছি না, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আমি পুরী যাওয়ার দিন ওই 8 ঘন্টা নিচে গাড়িটা, বললাম না তোমাদের, বলেছি যে ব্লগে গাড়িটা প্রবলেম করেছিল, তো সেই গাড়ির জন্য 8 ঘন্টা নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আমাদের কমপ্লেক্সের নিচে তোমরা জানো একটা বড় পুকুর আছে, মানে একদম কমপ্লেক্সের মাঝখানে। তো ওই পুকুরটার হাওয়াতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, মানে পুরী থেকেই আমার মানে সর্দি কাশি ভীষণ হয়েছে, আর এখনও হচ্ছে। তো মুখ চোখটা না কীরকম একটা ফুলে গেছে, বসে গেছে, সেই জন্য আমি একটুখানি আমার মুখটাকে হাইড করে দিয়েছি, পরে তোমাদের সাথে দেখা করবো, তাই জন্য আমার মুখটা দেখাচ্ছি না। আর আমি প্রচণ্ড চাপাচুপি দিয়ে বসে আছি। আর আমার গলাটা শুনে তো বুঝতেই পারছো, আশা করি যে আমার প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে। যাই হোক, ছেড়ে দাও। এটা হচ্ছে আমার পুতুলের এক ড্রেস, খুব সুন্দর, কালারটা লাল আর সাদা, আর বেশ নরম আছে, আর একটু বড় দেখেই কেনা হয়েছে, ভালো হয়েছে, অনেকদিন পরতে পারবে। এই যে এই জায়গাটা ইলাস্টিক দেওয়া আছে, এইরকম সুইট দেখতে। এখনও নাইটি হবে, কদিন পর ঠিক হবে। আরও হ্যাঁ, এখানে আমার 2টো বোতামও দেওয়া আছে। এই বোতামগুলো আমি এখন দেখলাম, এগুলো আমার মা আছে, এখনও মা যায়নি বাড়িতে, মাকে যেটা সেলাই করিয়ে নেবো, দেখি, না হলে না বোতামগুলো খুলে যাবে। কেন বলো তো? বোতামগুলো এই দেখো ফুটো আছে কিন্তু, অথচ আঠা দেওয়া, দেখেছো? এই দেখো আঠা দেওয়া, এটা আমি সেলাই করিয়ে নেবো মাকে দিয়ে। আমার মা না সেলাই খুব ভালো পারে।
ঠিক আছে? আমার মায়ের হাতের কাজ কখনো আমি দেখাবো তোমাদের, আমার মা আগে হাতের কাজ করতো। আর এই একটা জামা, এই দেখো, এটাও কি সুন্দর, আমি তো দেখিই নি এইগুলো। এই দেখো, এটাও বেশ সুন্দর, কালারটা ভালো। এটা হচ্ছে ওয়াইন কালার আর হোয়াইট কালার, এটা কিন্তু ব্ল্যাক না। হ্যাঁ, এই দেখো, দূর থেকে মনে হচ্ছে দেখো ব্ল্যাক, এটা কিন্তু ওয়াইন কালার। ওয়াইন কালার দিয়ে আর সাদা দিয়ে করা, আর এখানে একটা সরু মতন একটা ব্রাউন বর্ডার দেওয়া। এটাও তাই, ওই আগের প্যাটার্নেরই জামা, এটাতেও আঠা লাগানো। এটাকেও আমি মাকে বলবো সেলাই করে দিতে, এই ফুটোগুলো দিয়ে সুচ ঢুকিয়ে সেলাই করলেই বোতামগুলো টিকে যাবে। আর এটা তো তাই, এই যে হাতা এলাস্টিক দেওয়া, হালকা এলাস্টিকগুলো চাপ হবে না, গলা এলাস্টিক দেওয়া। এখানে এসে পুতুল পুতুল যে জামাগুলো পুরো আসলে এটা পুতুল বুড়ির জামা হয়ে গেল। আর আমার মা আমার পুতুল বুড়িকে দিয়েছে, এই দেখো এইটা, কারণ পুতুল বুড়ি এত কিছু পেয়ে গেছিলো খেলনা টেলনা, মা বললো কী দেবো কী দেবো আমার নাতনিকে, তাই লাস্টে বললো তুমি একটা জামাই কিনে দাও ওকে, বেস্ট হবে। এই যে এইটা একটা জামা, দেখেছো কি সুন্দর। আর পেছনে এরকম এরকম হচ্ছে, সামনে দুটো বউ করা, আচ্ছা 3টে বউ করা আছে, 3টে, হ্যাঁ। আর পেছনের ডিজাইনটা এইরকম, পেছনেও প্রিন্ট আছে, দেখেছো? আবার এই যে বেল্ট আছে অ্যাডজাস্টের জন্য, সুন্দর। ও আচ্ছা, আমি দেখিনি, কলার আছে, এই দেখো কলার স্টাইল, কিন্তু কলারটা ফিক্সড করা মানে সেলাই করা, কিন্তু কলারটা আছে সুন্দর। আর আছে এই যে দুটো বোতাম, এই যে ছোট্ট ছোট্ট কালো কালো দুটো বোতাম, ভীষণ সুন্দর দেখতে হচ্ছে জামাটা। আর এই তলাটায় এই যে এইরকম আছে নেট নেট মতন, এটাও পুরী স্পেশাল, পুরীর জিনিসেই এই ধরনের ট্যাসেলগুলো থাকে। আর সামনেটা পুরো এরকম কাটা মতো ডিজাইনটা, গরমে পরতে পারবে, খুব পাতলা আর একেবারে সুতির। এই ধরনের জামা সত্যি বাচ্চাদের, এই ধরনের জামা আমি এখানে দেখিনি। তো চলো, এটা হয়ে গেল। আর আমার কেনা আমার জিনিসগুলো কোথায় আছে আমি নিজেও জানি না, দেখছি, তারা তোমাদের দেখিয়ে দেবো। আর এটা আছে হচ্ছে আমার মাসি শাশুড়ি বড় ছেলের বউয়ের ওয়েন্ডিলার, এটা ওয়েন্ডিলা বলে আছে, তোমরা দেখেছো ওকে ব্লগে আমার এর আগেও। এই যে এটা হচ্ছে একটা জামা, এটা পুরীর প্রিন্ট না, এটা একটা অন্য ধরনের একটা প্রিন্টের জামা, কিন্তু দেখতে ভালো জামাটা। এটাতেও দেখেছো কতটা ঘের, দেখো তোমাদের দেখাই, এই দেখো ঠিক আছে কতটা ঘের, খুব সুন্দর দেখতে এই জামাটাও। এই জামাটা, এটাতেও বেল্ট আছে। ঠিক আছে চলো দাঁড়া, এবার আমার ড্রেসগুলো কোথায় আছে আমি তোমাদের এনে দেখিয়ে দিচ্ছি। এই নিয়ে চলে এসেছি আমারগুলো, আমি ট্রলিতে ঢুকে রেখেছিলাম, আমার মনেই নেই, কালকে এসে তাড়াহুড়ো করে সব ঢুকিয়েছি তো, সব আমার না। এইটা হলো আমার মায়ের, এটাও কটকি, অন্য ধরনের, ওখানে কটকি ছাপাই বেশি হয় বেশিরভাগ জিনিসে। আর কটকি বিভিন্ন ধরনের, কটকির ওদের ভ্যারাইটিস আছে, সেই ভ্যারাইটির মধ্যে এই একটা ভ্যারাইটি, তোমাদের এর আগে অনেকগুলো দেখালাম। তো এইটা হচ্ছে মায়ের, মায়ের বলতে আমার শাশুড়ি আমার মাকে কিনে দিয়েছে, কারণ আমার মা এখন বেশ 1 বছর ধরে না কুর্তি পরে, সেই জন্য মাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। এটা 3/4 হাতা আছে, আর এই যে সুন্দর গোল গলা আছে, আর বেশ পাতলা একদম সুতির, সাইড কাট আছে, এই যে এরকম খুব সুন্দর দেখতে হচ্ছে। ভালোই হলো, মা এবার নিয়ে চলে যাবে, দেখিয়ে দিলাম, কারণ আমি বলেছিলাম যে তোমাদের দেখাবো বলে, মা চলে যাবে বলেছিল, তোমাদের দেখাবো বলে আমি বলেছিলাম যে মাকে পরে নিতে, তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার মা নিয়ে চলে যাবে। আর এই দেখো, এটা হলো আমার স্কার্ট, আমার স্কার্ট বলতে এটা আমাকে আমার মা কিনে দিয়েছে, কারণটা ওইটাই, আমার মা প্রথমবার গেছে, তাই যাকে যেটুকু পেরেছে সেটুকুই কিনে দিয়েছে, কি ওখানে বেশি কিছু কেনার মতন জিনিস নেই, এই ব্যাগ এইসব জামা কাপড় এইসবই ওখানে। আর এই যে এটাও তাই, সবাই পরতে পারবে, এটার দড়িও আছে, অ্যাডজাস্ট করে ছোটও করা যাবে। আর এটা তো বড়, অনেকটা অবধি বড় হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা আমি অলরেডি একদিন পরে নিয়েছি ওখানে, কারণ সেদিনকে ওই একটা মন্দিরে যাওয়ার কথা ছিল যেখানে কোনো চামড়ার জিনিস অ্যালাউ নয়, তো সেই জন্য আমি জিন্স না পরে এইটাই পরে নিয়েছিলাম। এই যে এটাও দেখো, এই দেখো, এটা প্রচুর ঘের, দেখেছো প্রচুর ঘের। এটা হলো আমার
কালারটা খুব সুন্দর লেগেছে, গ্রিনের ওপর একদম মাল্টি কালার রয়েছে, সবুজ, হলুদ, লাল, কালো, খুব সুন্দর, সাদা হলো। আচ্ছা, এই মায়ের ড্রেসটা কিন্তু নীল নয়, হ্যাঁ, এটা কিন্তু বেগুনি। তোমরা এটা বলতে ভুলে গেছি, তোমরা নীল মনে হচ্ছে, এটা নীল না, সুন্দর বেগুনি কালার একটা। আর এইটা হচ্ছে আমার, এই যে এটা আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। এগুলোর মধ্যে, এগুলো স্লিভলেস না কিন্তু, হ্যাঁ, এগুলোর মধ্যে হাতাও আছে, তোমরা লাগাতেও পারো, এমনিও পরতে পারো, কোনো অসুবিধে নেই। আমি হাতা লাগাতেও পারি, নাও লাগাতে পারি, কারণ এগুলো গরমে পরার জন্য বেস্ট জামা। এই দেখো, এটা আবার ডিজাইন আছে, আমি দেখিনি, এখনই দেখলাম। এই যে গলাটার সামনেটা একটা ছোট্ট করে একটা কাট করা আছে, আর এই যে গোল গলা, আর এটাতেও ফিতে রয়েছে, এই যে পিছনে অ্যাডজাস্ট করার জন্য। আর এটাও বেশ অনেকটা ঘের, এই দেখো তোমাদের দেখাই, বেশ অনেকটা ঘের। এটাও তাই, এটাও একটা পুরী স্পেশাল ছাপা। তো এইটাই ছিল আমার জামা কাপড় কেনার ভিডিও। আর তোমাদেরকে আমি আরও কিছু দেখাবো, তো সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো চলো, এখনকার জন্য আমি এখানেই রাখছি এই ভিডিওটা। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর কেউ যদি মনে করো তো পুরী ঘুরে আসতে পারো, এখন ভালো লাগবে পুরীটায়, কারণ অন্য সময় পুরীতে খুব ঠান্ডা থাকে, এই শীতের সময়টা গেলে বেশ, এই ঠান্ডা থাকে বলছি, গরম থাকে ভীষণ, বালির জায়গা যেহেতু, কিন্তু এই শীতের সময় গেলে না ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, সকালটা একটু গরম, রাত্রিবেলাটা বেশ ঠান্ডা, ভালো লাগবে। তো কেউ যদি মনে করো তো ঘুরে আসতে পারো। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।